अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি মেনে নিচ্ছি ওরা এখানে থাকতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। এবার দেখো দিদি, ও এই ঘটনায় নতুন টুইস্ট আনবে। শর্ত? কি শর্ত? তোমার মনে আছে গুড্ডু, তুমিই বলেছিলে তুমি যখন বাবার বাড়ি ছেড়ে এসেছিলে বাবাও তোমাকে একটা শর্ত দিয়েছিলেন যে তুমি যদি ওই বাড়ির চৌকাঠ পেরো তুমি ওই বাড়িতে আর ফিরতে পারবে না। আমার শর্তও ঠিক সেটাই, শুধু একটা টুইস্ট আছে, যে ওরা যদি এ বাড়িতে একবার ঢোকে তাহলে ওরা বাড়ি থেকে বেরোনোর সুযোগ কখনোই পাবে না। আর এই শর্তটা আমি এই জন্যই দিচ্ছি যে আমার বাড়িতে আমি কোনো রকম অশান্তি চাই না। বলো, তোমরা কি আমার শর্ত মেনে নিচ্ছ নাকি না? এখানে থাকার জন্য কারোর অনুমতি বা দয়ার প্রয়োজন নেই আমার, কারণ এটা আমার মেয়েদের বাবার বাড়ি, আর বাবার বাড়িতে মেয়েরা প্রবেশ করে লক্ষ্মী রূপে, শর্ত দিয়ে নয়। আর এমনিতেও আইনের নিয়ম অনুযায়ী এদের সম্পূর্ণ অধিকার আছে। এটা কোনো আদালত নয়, এটা আমার বাড়ি। আর ললিতা দেবী যা বলেছে তার সঙ্গে আমি একমত। যদি তুমি এই সিদ্ধান্তে রাজি থাকো তাহলে এই বাড়িতে থাকতে পারো, নয়তো গেট খোলা আছে। সব শর্তে আমি রাজি। আমি নিজে যদি এই বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যাই তাহলে আর কোনোদিন ফিরে আসব না, আর নিজের অধিকারও চাইব। সব কথা তো আবেগে বলছে, এক্ষুনি না করে দেবে। মায়ের শর্তটা মেনে নেওয়া উচিত হয়নি, এর মধ্যে নিশ্চয়ই ওরা কোনো ষড়যন্ত্র করে রেখেছে। যখন ওনার মেয়েরা ওনার সঙ্গে আছেন কোনো পরিকল্পনাই সফল হবে না। ঠিক আছে, যদি এই শর্তে তুমি রাজি থাকো তাহলে তুমি ভেতরে আসতে পারো। দাঁড়াও, বাড়ির ভেতরে কেউ যাবে না। যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। ললিতা, আমার তো মনে হচ্ছে বুড়িটা বুঝতে পেরেছে, মত বদলাবে। কেন, কি হয়েছে ঠাম্মা? আমি বলেছি না এইখানেই দাঁড়িয়ে থাকো।
বৌমা, তুমি তো এখানে আসার জন্য সব ব্যবস্থা করেছো। এখন আমি তোমাকে ভেতরে আনার সমস্ত সংস্কার পূরণ করব, কারণ এই বাড়ি আমার ছেলের। আর এই বাড়িতে আমার বৌমা গৃহপ্রবেশ ছাড়া ঢুকতে পারবে না। এসব কি বলছো তুমি? নিয়ম, এটা আমাদের বাড়ির নিয়ম। এসো, তুমি সুখের পা বাড়িয়ে দাও আর এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করো। সব সময় সুখে থেকো। গুড্ডু, তোর সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু তুই বৌমা আর আমার সাথে যা ব্যবহার করেছিস এটা আমি কখনো ভুলবো না। মা, এখনো আমি তোমাকে বলছি, আমি এসব কিছুই করিনি। আমি তো তোমাকে সব সময় আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি... আমি তোর স্বর্গীয় বাবাকে কথা দিয়েছিলাম, যতদিন আমি বেঁচে থাকবো বৌমার সাথেই থাকবো। এখন আমি তোর মতো বাড়ি থেকে পালিয়ে যেতে পারবো না তো। মা, এখন বাদ দিন না এসব কথা। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, চলুন গিয়ে বিশ্রাম নেবেন। ছেড়ে দাও, আমার যেটা করার সেটা আমি করে নেব। দেখুন মা, আপনি তো শুধু গুড্ডুর মা নয়, আমারও মা আপনি, আর আমার লাকি বিকির ঠাকুমা। এই বাড়িতে আপনারও অধিকার আছে। আপনাকে ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ। এটা আপনার বাড়ি, আপনি যেখানে ইচ্ছে থাকতে পারেন, কিন্তু এই মা মেয়েদের জন্য একটা নিয়ম আছে। ওরা শুধু আমাদের বাড়ির একটা অংশেই থাকবে, আর আমাদের লিভিং রুমে কখনো আসবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে এই শহরের কেউ যেন জানতে না পারে যে ওরা কোথায় থাকে, কারণ গুড্ডু অনেক কষ্ট করে এই শহরে সম্মান অর্জন করেছে, আর তোমাদের সম্মান তো খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপা হয়, কিন্তু ওদের তো কোনো বিষয় কোনো লজ্জাই নেই। কিসের জন্য লজ্জা? লজ্জা তাদের লাগা দরকার যারা এই মিথ্যে খবর ছড়িয়েছে, আর সেই একই নিউজ পেপারে ক্ষমাও ছাপানো হয়েছে। ক্ষমা প্রার্থনা? তোমরা কি জানো যে ওই ক্ষমা প্রার্থনা কে ছাপিয়েছিল? গুড্ডু মিশ্র এডিটরকে ফোন করে ছাপিয়েছে। ওই ভুবনকে পাঠিয়ে তোমাদের সবার বেলও করিয়েছে গুড্ডুই। আমার গুড্ডু পুরনো সম্পর্ককেও সম্মান দিতে জানে, আর তোমরা সবাই তো গল্পের হিরোকে ভিলেনই বানিয়ে দিয়েছো। তোমরা কি করে জানবে সম্পর্কের মানে? যারা অন্যের সম্পর্কে নজর দেয় না, তারা সম্পর্কের ব্যাপারে কিছু না বলাই ভালো। একটা কথা যেন মনে থাকে, এ বাড়িতে কোনো অসভ্যতা চলবে না, আর তোমাদের সবাইকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, বুঝতে পেরেছ? আর একটা কথা, এই বাড়িতে তোমাদের মধ্যে কেউ আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবে না, আর আমার যে কোনো কাজে তোমরা মাথা গলাবে না, বুঝতে পেরেছ? আর একটা কথা, আমাদের বাড়ির পার্টিতে সব হাই ক্লাস লোকেরা আসে, তাদের সামনে এটা বোঝানোর দরকার নেই যে আমাদের মধ্যে আসলে কি সম্পর্ক। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা এখানে সম্পর্ক গড়তে আসিনি, আর এমনিতেও সম্পর্ক মন থেকে হয়, লোক দেখিয়ে না।
বৌমা ঠিক কথা বলেছে। আমরা এখানে কোনো সম্পর্ক করতে আসিনি। শুধু আমাদের এইটা বলে দে যে আমরা কোথায় থাকব, আমরা সেখানেই চলে যাব। মা, আপনার ঘর ওইদিকে। গুড্ডু, এই বাড়িতে কি পুজোর ঘর আলাদা আলাদা হয়? যেই বাড়িতে দুটো মন্দির থাকে সেখানে ভাগ বাটোয়ারা হয়। না মা, পুজোর ঘর তো একটাই থাকবে। লাকি বিকি, তোমরা ঠাম্মাকে পুজোর ঘরটা দেখিয়ে দাও। এসো ঠাকুমা। চলো। এ বুনিয়া, ওদের সবাইকে নিজেদের ঘরগুলো দেখিয়ে দে অতিথিশালায়।